আমার বন্ধু, আমার ক্লাসমেট এবং বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত বললে সংকুচিত করা হবে, সার্বিক দিক দিয়ে পণ্ডিত ব্যক্তিত্ব মৌলানা সালিম লস্কর সাহেব আপনাদের সামনে আজকের সাংবাদিক সম্মেলনের মুদ্রাটা তুলে ধরেছেন। আমি যৎসামান্য এড করব। আপনারা জানেন, এই যে সমস্ত দেশ তথা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে যে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল, যে বিল লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে অতি অল্প সময়ে ভারতের মহামান্য রাষ্ট্রপতি অনুমোদন সূচক স্বাক্ষর সংগ্রহ করে নিয়েছেন, এখন এটা আইনে পরিণত হয়েছে। যদিও লোকসভা রাজ্যসভায় এটা গৃহীত হয়েছে, আইন হয়েছে রাষ্ট্রপতি মহোদয়ার স্বাক্ষর দানের পর, কিন্তু আমরা বলতে কাদের বোঝাচ্ছি? কেবল মুসলমান নয়, এ দেশের ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, এ দেশের সংবিধানের উপর আস্থাশীল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, আমরা যারা শান্তিপ্রিয় লোক, এই আইনকে কোনোভাবে মেনে নিতে পারছি না, মেনে নেব না। আমরা এই আইন প্রত্যাহার করার জোরালো দাবি জানাচ্ছি সরকারের নিকট। এবং এই আইন প্রত্যাহার করার ব্যাপারে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বা সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যে ভারতের সুপ্রিম কোর্টে এই আইনকে চ্যালেঞ্জ করে মোকদ্দমা দায়ের করেছেন, যেটা কিছুদিনের মধ্যে শুনানি হবে। সঙ্গে সঙ্গে বিষয়টি সম্বন্ধে দেশের সমস্ত মানুষকে অবগত করার জন্য একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা তারা আমাদের সামনে তুলে ধরেছে। আমরা উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে যে সমস্ত মুসলিম ধর্মীয় সামাজিক সংগঠন অত্যন্ত জনপ্রিয়, যেমন ইমারতে শরিয়া নদওয়াতুত তামির, আহলে সুন্নাত ওয়াল জামাত, জমিয়ত উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী, আহলে হাদিস, নিজামুল মুসলিমিন সহ এই সমস্ত সংগঠন এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের আমসা প্রভৃতি আরো অনেক সংগঠন আছে। আমরা সমস্ত নেতৃবর্গ বদরপুরে গত 6 এপ্রিল একটি আলোচনা সভায় মিলিত হয়ে এই আন্দোলনটা যাতে শান্তিপূর্ণভাবে চলে, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে, কোনো দুষ্কৃতি যাতে আন্দোলনকারীদের সঙ্গে মিশে আন্দোলনকে বিপদগামী করতে না পারে, তার জন্য আমরা একটি সংবিধান ও ওয়াকফ সুরক্ষা মঞ্চ নাম দিয়ে একটা অর্গানাইজেশন গঠন করেছি এবং সেই গঠনে অর্গানাইজেশনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মৌলানা সালিমুল লস্কর সাহেব, আমি আতাউর রহমান এবং মৌলানা মাহমুদুল হাসান 3 জনকে আহ্বায়ক মনোনীত করে দেওয়া হয়েছে। আমরা সমস্ত দল সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটা বৃহৎ কমিটি রূপ দেব এবং সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে তারা যে দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা আমাদের দিয়েছে, সেই আন্দোলনের প্রথম ধাপে আগামী 10 এপ্রিল থেকে, আগামী করল বোধহয় 10 এপ্রিল থেকে 7 জুলাই পর্যন্ত অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি প্রক্রিয়া পরিচালনার জন্য একটা রূপরেখা দিয়েছেন এবং সেই রূপরেখা আমরা এই সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের জনগণের উদ্দেশ্যে আজ আপনাদের মাধ্যমে আমরা প্রকাশ করব আনুষ্ঠানিকভাবে। তৎসঙ্গে আমরা বিনম্রভাবে অনুরোধ করব যে অন্য কোনো ব্যক্তিগত সংগঠন বা কোনো ব্যক্তি যেন উত্তর পূর্বাঞ্চলে ব্যক্তিগতভাবে বিক্ষিপ্তভাবে আর কোনো আন্দোলন কর্মসূচি গ্রহণ না করেন, যেটা অতীত ইতিহাস সাক্ষী। বিক্ষিপ্তভাবে করতে গেলে শান্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। আমরা আরো জোরালোভাবে সেদিনও 6 তারিখে বলেছি, আজও আমার বন্ধুবর মৌলানা সালিমুল সাহেব উল্লেখ করেছেন, আমরা অত্যন্ত বিনম্রভাবে অনুরোধ করেছি বিশেষভাবে মুসলিম সমাজের কাছে, এটা আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান অনুযায়ী চলবে, সংবিধান রক্ষার আন্দোলন, ওয়াকফ সুরক্ষার আন্দোলন। এই আন্দোলনের কোন পর্যায়ে কেউ যেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ইত্যাদি ধর্মীয় কোন স্লোগান না তুলেন। যারা করবে আমরা এর তীব্র ভাষায় প্রতিবাদ করব এবং
কোথাও যেন পুলিশের সঙ্গে কেউ সংঘাতে না যায়। পুলিশ শান্তি শৃঙ্খলার জন্য নিয়োজিত, তারা আমাদের শত্রু নয়। আমরা আন্দোলন পুলিশের বিরুদ্ধে করছি না, আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন, আইনের বিরুদ্ধে আন্দোলন করছি। সুতরাং পুলিশ তাদের দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আমরা সকলকে, আপামর জনসাধারণকে অনুরোধ করব, পুলিশের সঙ্গে কোথাও যেন সংঘাতে না যান, পুলিশের সঙ্গে সহযোগিতা করে শান্তি শৃঙ্খলা রক্ষা করা কেবল পুলিশের কর্তব্য নয়, আমাদেরও নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য। সরকারি সম্পত্তি যাতে কেউ নষ্ট করতে না পারে, এই জন্য পুলিশের সঙ্গে আমরা সহযোগিতা করে এই আন্দোলনকে বিপদগামী হতে দেব না। তৎসঙ্গে আমরা জোরালোভাবে বলছি, এই আইন কোন অবস্থায় আমরা মেনে নেব না। এই আইনকে প্রত্যাহার করার জন্য আমরা যত ধরনের ত্যাগ স্বীকার করতে হয় আমরা প্রস্তুত। আমরা কারো রক্ত নিতে জানি না, কাউকে আমরা আঘাত করব না, কিন্তু প্রয়োজনে সর্বস্ব ত্যাগ করতে আমরা প্রস্তুত। আমরা দেশের গণতন্ত্র, দেশের ধর্ম নিরপেক্ষতা, দেশের সংবিধান এবং প্রতিটি ধর্মের মতো মুসলিম ধর্মের ইসলামী শরীয়ত সুরক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে, রক্ত নিব না, রক্ত দিতে আমরা প্রস্তুত। একথা আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমাদের ধৈর্যের যেন পরীক্ষা না নেন। আমরা দেশের সংবিধান রক্ষার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। সাংবাদিক বন্ধুরা, এখন আমি এ ব্যাপারে